ভারত থেকে পড়াশোনা করে এসে নেপালের প্রধানমন্ত্রী জেনজে আন্দোলনের নায়ক বালেন্দ্র শাহ এখন আলোচিত নাম, যিনি মাত্র ৩৫ বছর বয়সে নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। সঙ্গীত জগৎ থেকে রাজনীতিতে আসা এই তরুণ নেতা নতুন প্রজন্মের আশা ও পরিবর্তনের পথ দেখাচ্ছেন। একসময়ের জনপ্রিয় র্যাপার এবং কাঠমান্ডুর মেয়র হিসেবে পরিচিত বালেন্দ্র শাহের এই উত্থান নেপালের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। নেপালের জাতীয় নির্বাচনে জিতেছে আন্দোলনকারীরা। প্রাথমিক ফলাফলে আন্দোলনের অন্যতম প্রধান নায়ক বালেন্দ্র শাহের মধ্যপন্থী দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি এগিয়েছিল। তখনই ধারণা করা হচ্ছিল তিনিই হবেন প্রধানমন্ত্রী। ১৯৯০ সালে জন্ম নেওয়া বালেন্দ্র শাহ পেশাগতভাবে একজন প্রকৌশলী। তিনি ভারতের কর্ণাটকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করেছেন। শিক্ষা জীবনের পাশাপাশি সঙ্গীতেও তার ছিল সমান দক্ষতা। র্যাপ সঙ্গীতের মাধ্যমে তিনি সমাজের অসঙ্গতি, দুর্নীতি এবং রাজনৈতিক ব্যর্থতাকে তুলে ধরতেন। তার জনপ্রিয় গান বলিদান তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল এবং আন্দোলন সংগ্রামের সময় তা প্রেরণার উৎস হয়ে ওঠে। দুর্নীতি থেকে মুক্তি, কর্মসংস্থান ও স্বচ্ছ রাজনীতির দাবিতে গত সেপ্টেম্বরে তরুণ প্রজন্মের বিক্ষোভ ও আন্দোলনে নেপাল সরকারের পতন হয়। এরপর অন্তর্বর্তী সরকার এসে দায়িত্ব গ্রহণ করেন। সরকার পতনের পর নেপালে প্রথমবারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলো। এবার নির্বাচনী লড়াইয়ে কয়েক দশক ধরে রাজনীতি নিয়ন্ত্রণ করা নেপালি কংগ্রেস এবং সিপিএন ইউএমএল এর মতো পুরনো দলগুলো ছিল। আর ছাত্রদের প্রতিনিধি ছিলেন র্যাপ গায়ক হিসেবে জনপ্রিয় মুখ বালেন্দ্র শাহ। তিনি প্রধানমন্ত্রী পদপ্রার্থী হন আর জয়ী হন জনগণের ভোটে। রাজনীতিতে তার যাত্রা শুরু হয় ২০২২ সালে, যখন তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হন। মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে তিনি নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে কঠোর পদক্ষেপ নেন। যদিও এসব পদক্ষেপের জন্য তাকে সমালোচনার মুখেও পড়তে হয়েছে, বিশেষ করে মানবাধিকার সংগঠনগুলোর কাছ থেকে। পরবর্তীতে তিনি সক্রিয়ভাবে জাতীয় রাজনীতিতে যুক্ত হন এবং নির্বাচনে তার দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এই নির্বাচনে তিনি সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে পরাজিত করে আলোচনায় আসেন। রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল সংবিধানের বিধান অনুযায়ী তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। বালেন্দ্র শাহের উত্থানের পেছনে অন্যতম কারণ তরুণদের সমর্থন। দীর্ঘদিন ধরে দুর্নীতি ও স্বজনপ্রীতিতে জর্জরিত নেপালের রাজনীতিতে পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই জনগণ তাকে বেছে নিয়েছেন। তার নেতৃত্বে নতুন ধরনের স্বচ্ছ ও জবাবদিহিমূলক শাসন ব্যবস্থার প্রত্যাশা করছে দেশবাসী। এদিকে প্রথমে শ্রীলঙ্কা, তারপর বাংলাদেশ আর এরপর ছাত্রদের তোপে পড়ে দায়িত্ব ছাড়েন নেপালের প্রধানমন্ত্রী। নেপালের আন্দোলনের কেন্দ্রে ছিল নেপো কিডস নামে এক শ্রেণী, যাদের বিরুদ্ধে স্বজনপ্রীতি, দুর্নীতি ও বিলাসী জীবনযাপনের অভিযোগ উঠেছিল। নেপালে ধনী রাজনীতিবিদ এবং ক্ষমতাধর ব্যক্তিদের সন্তানদেরকে এই নেপো কিডস নামে ডাকা হয়। আন্দোলনকারীদের অভিযোগ ছিল বিত্তশালীদের এই তরুণেরা সোশ্যাল মিডিয়ায় তাদের দামি গাড়ি, বিলাসবহুল অবকাশ যাপন, জাঁকজমকপূর্ণ জীবনযাত্রার ছবি ও ভিডিও প্রকাশ করে নিয়মিত। এতে সাধারণ মানুষেরা মনে আঘাত পায়, কারণ নেপালে বেকারত্ব আর হতাশায় ডুবেছিল সাধারণ মানুষ। সেখানে মন্ত্রী মিনিস্টারদের সন্তানরা বিলাসবহুল জীবনযাপন দেখিয়ে বেড়াচ্ছিল। এছাড়াও আন্দোলনের সময় নেপালের সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছিল, যা বাংলাদেশের ইন্টারনেট বন্ধ করে দেওয়ার মতো ঘটনা ছিল। তরুণ প্রজন্মের এই ক্ষোভই সরকারের ভিত নাড়িয়ে দেয়। নিহত হন অনেকে। সবশেষে পরিস্থিতি সামাল দিতে না পেরে নেপালের প্রধানমন্ত্রী পদত্যাগ করে পালিয়ে যান অন্যত্র। বাংলাদেশের মতো নেপালের সরকার পতনের আন্দোলন শুরুর ব্যাপারে জেনজিরাই আগে ঘোষণা দেয়। তারা রাজধানীতে জড়ো হয়ে সমস্ত রাগ, ক্ষোভ প্রকাশ করার আহ্বান জানায়। এ নিয়ে বলা হয়েছিল যে সরকার যদি তরুণদের হালকাভাবে নেয় তবে সেটা হবে গুরুতর ভুল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বন্ধ করে দেওয়া হয় বিমান চলাচল। অবশ্য নেপালের প্রধানমন্ত্রী পদত্যাগের আগেই আন্দোলনকারীরা ভক্তপুরের বালকোট এলাকায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাসভবনে আগুন ধরিয়ে দেন। এভাবেই পতন হয় নেপালের প্রধানমন্ত্রীর।